আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে। আমলটি অত্যন্ত ছোট্ট একটি নেক আমল, কিন্তু এর ফজিলত, এর বৈশিষ্ট্য অনেক বেশি। আমরা আমাদের জীবন পরিচালনা করতে গিয়ে অনেক দুশ্চিন্তা, হতাশাগ্রস্তের মধ্যে পড়ে যাই। আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই, আমাদের নানান জটিলতায় ভুগতে হয়। এ ধরনের 5টি বড় বড় জটিলতা, বড় বড় সমস্যার সমাধান এ নেক আমলটির মধ্যে নিহিত। এটি হচ্ছে ইস্তেগফার বা আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা। ইস্তেগফার আপনি কিভাবে করবেন বা ইস্তেগফার মানে কি, সেটা আসলে আমরা অনেকেই ক্লিয়ার না। ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করা, নিজের গুনাহের কথা স্মরণ করা, ইয়াদ করা, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। কিভাবে আপনি ইস্তেগফার করবেন? ইস্তেগফার আপনি বিভিন্নভাবে করতে পারেন। ইস্তেগফার মূলত যে কোনো শব্দেই জায়েজ, তবে সুন্নাহ সমর্থন করে যে বাক্যগুলি, তার মধ্যে কিছু বাক্য আমি আপনাদের কাছে তুলে ধরছি। একটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। কেউ যদি শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই বাক্যটি পাঠ করে, তাহলেও কিন্তু তার ইস্তেগফারের হক আদায় হয়ে যাবে। অথবা কেউ পাঠ করতে পারে রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, অথবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, অথবা অন্য কেউ অন্য কোনো দোয়াও পাঠ করতে পারে। এই ইস্তেগফার যে বেশি বেশি করবে, আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দিবেন এবং জটিল ও কঠিন সমস্যার সমাধান করে দিবেন। 1 নম্বর, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা। আল্লাহ পাকের যে বান্দা বেশি থেকে বেশি ইস্তিগফার করবে, আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করবে, মাফ চাইবে, নিজের গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হবে, আল্লাহ পাক তাকে পৃথিবীর সকল ধরনের বিপদ থেকে মুক্ত করে দিবেন। কোনো বিপদ তাকে আটকে রাখতে পারবে না। তার জিম্মাদার স্বয়ং আল্লাহ পাক হয়ে তাকে বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহ পাক শান্তির জীবন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা। এ পৃথিবীতে চলতে গিয়ে তার যত ধরনের দুশ্চিন্তা, ডিপ্রেশন, টেনশন রয়েছে, এ ধরনের টেনশন, দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক মুক্তি দান করবেন। বর্তমানে দেখা যায় গোটা পৃথিবীতে মানুষ দুশ্চিন্তার কারণে হার্ট অ্যাটাক করেন, আত্মহত্যার পথ বেছে নেন এবং নানান অশান্তি, জটিলতায় ভুগতে থাকেন। এই টেনশনের কারণে আমাদের পারিবারিক দূরত্ব তৈরি হয়, আমাদের বন্ধুত্বের মধ্যে ভাঁটা পড়ে, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমরা লক্ষ্য করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ পাক তাকে টেনশন মুক্ত করে দিবেন, তার জীবনটাকে আল্লাহ ইজি করে দিবেন। সে ইজি ভাবে লাইফ লিডিং করতে পারবেন, সানন্দে আনন্দে, অত্যন্ত প্রশান্তি চিত্তে কিন্তু তিনি তার জীবন যাপন করতে পারবেন। এবং 3 নম্বরে, ইটস এ মোস্ট ইম্পর্টেন্ট কমিটমেন্ট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুরস্কার, একটি ওয়াদা। খাদ্য, চাকরি, বাসস্থান, এগুলো নিয়ে আমরা অনেক সময় টেনশনে থাকি। তো এই সমস্যার সমাধানও কিন্তু আল্লাহ পাক ইস্তিগফারের মাধ্যমে করে দেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি ইস্তেগফার করবে, তাকে এমন জায়গা থেকে খাদ্যের ব্যবস্থা করে দেওয়া হবে, চাকুরির ব্যবস্থা করা হবে, তার অর্থের যোগান দেওয়া হবে, যা সে কোনোদিন কল্পনাও করতো না যে এই উৎস থেকে, এই জায়গা থেকে তার এত বিশাল আকারের রিজক, খাদ্য, দ্রব্য, টাকা পয়সার ব্যবস্থা হতে পারে। সুবহানাল্লাহ। এবং 4 নম্বরে,